প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এইচএসসি 2026 সালের ময়মনসিংহ সহ সকল বোর্ডের পরিণতি ও সুশাসন প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. ই গভর্নেন্সের প্রধান বাহন কোনটি? খ. ইন্টারনেট। 2. ই গভর্নেন্সের মাধ্যমে সম্ভব হয় কর পরিশোধ, বিদ্যুৎ বিল প্রদান। ক. 1 আর 2। 3. অধিকারের প্রধান রক্ষাকবচ কোনটি? ক. আইন। 4. উদ্যোগের মিস্টার আলী কোন ধরনের অধিকার ভোগ করেছেন? গ. রাজনৈতিক। 5. উক্ত অধিকারের ভোগের ফলে রাজনৈতিক পরিবর্তন ঘটবে, কর্তব্যবোধ জাগ্রত হবে। ক. 6. নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতার অধিষ্ঠিত হয় কোন সংগঠন? গ. রাজনৈতিক দল। 7. মিস্টার আল আমিনের মধ্যে কোন ধরনের নেতৃত্বের গুণাবলী রয়েছে? খ. বিশেষজ্ঞ সুলভ। 8. এরূপ নেতৃত্বের কারণে সমাজের মানুষের সার্বিক উন্নয়ন ঘটবে, কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। ক. 9. সংসদীয় সরকারের সর্বাপেক্ষা মর্যাদাসম্পন্ন বিভাগ কোনটি? ক. আইন বিভাগ। 10. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? খ. মন্টেস্কু। 11. ছকের প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বিভাগের নাম বসবে? বিচার বিভাগ, কারণ আইন বিভাগ, শাসন বিভাগ রয়েছে, প্রশ্নবোধক চিহ্নে বিচার বিভাগ। 12. উক্ত বিভাগের কাজ হলো আইনের ব্যাখ্যা করা, আইনের প্রয়োগ করা। গ. 2 আর 3। 13. কোন সরকার ব্যবস্থায় জনমতের গুরুত্ব সর্বাধিক? গ. গণতন্ত্র। 14. আমলাদের প্রশাসনে নিয়োগ প্রদান করা হয় কিসের ভিত্তিতে? খ. মেধা। 15. অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? গ. 6টি। 16. যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? খ. জন লক। 17. নেটো শব্দের অর্থ কি? বংশ হতে পারে, জাতীয়তাও হতে পারে। 18. জাতীয়তা গঠনের জন্য কোন ধরনের ঐক্য অপরিহার্য? ক. ভাষাগত। 19. ল্যাটিন শব্দ সিভিসের অর্থ কি? খ. নাগরিক। 20. পরিণতি ও শোষণের মূল আলোচ্য বিষয় হলো ঘ. নাগরিকের সাথে সম্পৃক্ত সকল বিষয় কার্যাবলী। 21. কলেজের সহাকে কোন বিষয়টি পাঠ করতে হবে? ক. পরিণতি ও সুশাসন। 22. উক্ত বিষয়টি পাঠের মাধ্যমে সে আরো জানতে পারবে রাজনৈতিক মূল্যবোধ, আইনের উৎস, দুর্নীতির কারণ। ঘ. সবগুলোই। 23. সুশাসনের সংজ্ঞা দিয়েছে জাতিসংঘের কোন প্রতিষ্ঠান? ইউএনডিপি। গ. 24. সুশাসনের জন্য প্রয়োজন খ. আইনের শাসন। 25. উক্ত উদ্দীপকে উল্লেখিত ক রাষ্ট্রের কোন বিষয়টির অভাব রয়েছে? খ. সুশাসন। 26. উক্ত বিষয়টির অভাবে বৃদ্ধি পায় দুর্নীতি, সহিংসতা। 1 আর 3। খ. 27. সমাজে একজন মানুষের ভালো মন্দ বিচার মাপকাঠি কোনটি? গ. মূল্যবোধ। 28. আইনের শাসন বলতে আইনের কোন ধরনের প্রয়োগকে বোঝায়? ক. আক্ষরিক। 29. উদ্দীপকে বি রাষ্ট্রের কোন বিষয়টি উপস্থিতি ইঙ্গিত করেছে? গ. সাম্য। 30. উক্ত বিশ্বে উপস্থিতি কিসের নিশ্চয়তা দেয়? স্বাধীনতা, আইনের শাসন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ময়মনসিংহ সকল বোর্ডের পরিণতি ও সুশাসন প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।